আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে কোমলমতি ছাত্রদেরকে কেন লাঠিপেটা করতে হবে, নির্দয়ভাবে কেন পেটাতে হবে। এই পুলিশের মধ্যে ওই ফ্যাসিবাদের দোসর কেউ লুকিয়ে আছে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই। যারা এই কোমলমতি ছাত্রদের উপরে লাঠিচার্জ করলো, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তাদেরকেও বিচারে কাঠগড়ায় নিয়ে আসতে হবে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ভবিষ্যতে তরুণ ছাত্র সমাজের ওপরে লাঠিচার্জ করার আগে হাজারবার ভাবতে হবে। এই তরুণ ছাত্র যুবকদের রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ, রক্তের বিনিময়ে জাতীয় সংসদ, রক্তের বিনিময়ে আপনারা সরকার গঠন করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের সামগ্রিক তথ্যবহুল মর্মবিদারক এই ঘটনাবলীকে জনগণের সামনে আবারও তুলে ধরার জন্য, জুলাই জাগরণ তৈরির জন্য, জুলাইয়ের চেতনাকে ধারণ করে জুলাইয়ের সেই জনগণের আকাঙ্ক্ষাকে, শহীদ এবং আহতদের আকাঙ্ক্ষাকে তুলে ধরার মধ্য দিয়ে তা বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুতির জন্যই মাসব্যাপী বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আমরা জুলাইয়ের প্রামাণ্য চিত্র ভিডিও প্রদর্শনীর মাধ্যমে আমরা ঢাকাবাসীর কাছে নতুনভাবে আমরা স্মরণ করানোর উদ্যোগ নিয়েছি জুলাই ক্যারাভান। আজকে সেটির উদ্বোধনী অনুষ্ঠান। সংগ্রামী ভাই বন্ধুগণ, ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের যে কর্তব্য ছিল, সেই কর্তব্য 5 মাস অতিক্রম করার পরেও এখন পর্যন্ত রাষ্ট্র সেই দায়িত্ব কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছে। তারা পালন করতে পারে নাই। জুলাই ফাউন্ডেশনের বেতন বন্ধ কেন? জুলাই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না কেন, বন্ধ কেন? আমরা জানি বর্তমান সরকার মুখে জুলাইকে ধারণ করেছে। বর্তমান সরকার তারা সংসদে অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করবেন বলছেন। এটি তাদের মনের কথা নয়। এটি যদি তাদের যথার্থ বক্তব্যই হতো, তাহলে এই জুলাই মাসব্যাপী জুলাইদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানকে পালন করার জন্য বিএনপির পক্ষ থেকে তেমন কোনো কর্মসূচি দেওয়া হয়নি কেন? এই প্রশ্নের উত্তর এখন বিএনপির দেওয়াও কঠিন, কারণ আজকে জুলাই মাসের আমরা 15 তারিখে এসে উপস্থিত হয়েছি। গতকালকে সংসদে জুলাই গণহত্যাকারীদের বিচার এবং জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আলোচনা হয়েছে। এই আলোচনায় বিরোধী দল এবং সরকারি দল অংশগ্রহণ করেছিলেন। আমরা পরিষ্কার করে বলেছি, জুলাইয়ের দেশ এবং সংবিধানের সংস্কারের জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোট অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং এই জন্য বিএনপিকে এই পথ বের করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিএনপির এই আচরণ, জুলাই গণভোটের সাথে বিএনপির এই প্রতারণা, এটি হচ্ছে বিএনপি হিসাবে, দল হিসাবে তাদের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের খেসারত তাদেরকে আগামী দিনে দিতে হবে। এর থেকে বিএনপি রেহাই পাবে না। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রীকে কোন কুচক্রী মহল পরামর্শ দিয়ে 68.6% ভোটারদের মতামতকে উপেক্ষা করে, পদদলিত করে গণভোটের গণরায় বাস্তবায়ন থেকে দূরে রেখেছেন। আমরা জানি না, এটি বিএনপির একটি ভুল সিদ্ধান্তের প্রমাণ সামনে দিনে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য যে আদেশের বলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, একই আদেশের বলে গণভোট অনুষ্ঠিত হয়েছে একই দিনে একই সময়। জামায়াত ইসলামী এটা উপলব্ধি করেছিল, যদি গণভোট আগে হয়ে রাষ্ট্র এবং সংবিধান সংস্কারের কার্যক্রম শুরু না হয়, নির্বাচিত হওয়ার পরে যদি বিএনপি নির্বাচিত হয়, তাহলে তারা এই গণভোট বাস্তবায়ন করবেন না। যার জন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে আগেই দাবি জানানো হয়েছিল যে গণভোট আগে অনুষ্ঠিত হতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। কিন্তু দুর্ভাগ্য,
শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির দাবির কাছে কুপকাত হয়েছে এবং একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একই দিনে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হলো একই আদেশের প্রেক্ষিতে, একই আদেশের বলে, অথচ বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়া হলো, কিন্তু বিএনপি এবং তাদের জোট তারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেন না। এটি জাতির সাথে শুরুর দিন থেকেই প্রতারণার মহাযাত্রা শুরু হলো এবং জুলাই গণঅভ্যুত্থানের কে ছুড়ে ফেলা হলো। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা এবং আকাঙ্ক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার, সমাজ সংস্কার, রাষ্ট্র যাতে আগামী দিনে আর ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে, সেই জন্য সংস্কার যে অনিবার্য একটি দাবি, বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে দাবি, সেই দাবির সাথে প্রতারণা করা হলো সূচনা থেকে। কিন্তু জাতিকে আবারও নতুন করে প্রতারিত করার জন্যই বিএনপি সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব করেছে। সেই কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে আমরা নাম দেই নাই, কারণ সংবিধান সংশোধন নয়, আমরা সংবিধানের আমল সংস্কার চাই, আমরা রাষ্ট্রের সংস্কার চাই। জুলাইয়ের যে গণভোট, সেই গণভোটের আলোকে জুলাই সংস্কার পরিষদ পুনর্গঠনের মধ্য দিয়ে আগামী দিনে দেশ এবং রাষ্ট্রের যে সংস্কার হবে, আমূল পরিবর্তন হবে, নতুন বাংলাদেশের সূচনা হবে। সংবিধান সংশোধন কমিটি দিয়ে সেটি সম্ভব নয়, এই জন্য আমরা সেখানে যাইনি। অথচ সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে গতকালকে বলা হয়েছে যে আসুন, যদি সংস্কার করতেই হয় তাহলে সংবিধান কমিটির সদস্য হিসাবে আপনারা কেন অন্তর্ভুক্ত হলেন না, আপনারা আসলেন না কেন? আপনারা আসেন, এই সংবিধান সংশোধন কমিটির সদস্য হন, এখান থেকে আমরা সিদ্ধান্ত নিব আগামী দিনে কিভাবে আমরা সংস্কার করব, কোন পথে আমরা অগ্রসর হব। এটা আরেকটা নতুন প্রতারণা ছাড়া আর কিছুই নয়। জনগণকে এত বোকা ভাববেন না, এদের তরুণ প্রজন্মকে এত বোকা ভাববেন না। আর বিরোধী দল আপনাদের সব ধরনের বক্তব্য বিবৃতির ইন্টেনশন কি, সেই বিষয়ে আমরা সজাগ আছি। বিরোধী দলকেও আপনারা বোকা ভাববেন না। আপনাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে আপনারা রাষ্ট্র এবং সংবিধানের আমূল সংস্কারের জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করতেন। আপনারা সেটি করেন নাই, আপনারা ভুল করেছেন। তবে আমি আবারও বলতে চাই, গণভোটের গণরায় সরকারি দল হিসাবে বিএনপিকে বাস্তবায়ন করতে হবে, আজ হোক এবং কাল হোক। যদি সোজাভাবে না হয় তাহলে তরুণ প্রজন্ম যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, ফ্যাসিবাদের সামনে মাথা নত করে নাই, প্রয়োজন হলে আবারও তারা নতুন জুলাইয়ের ক্ষেত্র তৈরি করবে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সাথে, এর চেতনার সাথে কোনো প্রতারণা দেশের জনগণ মেনে নেবে না। আমরা জুলাই ক্যারাভ্যানের মাধ্যমে ইনশাআল্লাহ জনগণের সামনে সংক্ষিপ্ত পরিসর হলেও আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের জনগণের অংশগ্রহণ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী যে শাহাদাত এবং রক্তস্নাত যে বিভিন্ন ঘটনাবহুল মুহূর্তগুলো এদেশের জনগণ লক্ষ্য করেছে, দেখেছে, সেগুলোকে আবারও জনগণের হৃদয় পটে তুলে ধরার মধ্য দিয়ে জুলাই জাগরণ, জুলাই চেতনাকে বাস্তবায়নের নতুন করে যেন এদেশের জনগণ শপথ গ্রহণ করতে পারে, সেই জন্য আমরা জুলাই ক্যারাভ্যানের আজকের আয়োজন করেছি। মাসব্যাপী আমাদের প্রতিটি ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিটি অলিতে গলিতে মানুষের কর্ণকুহরে এই জুলাই এবং চোখের সামনে জুলাই গণঅভ্যুত্থানকে নতুন করে তুলে ধরার এই আয়োজন, এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর দুটি কথা বলতে চাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের
আমাদের প্রতীক তরুণ সেই উসমান হাদিকে হত্যা করার পর এখন পর্যন্ত তার বিচারের তেমন কোনো অগ্রগতি আমরা দেখছি না। অবিলম্বে হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে সরকারের পদক্ষেপ গ্রহণ করার দরকার। আমরা সেই দাবি সরকারের কাছে জানাতে চাই। রাজপথের আন্দোলনকে আরও বেগবান করেছিল, তীব্র করেছিল, আন্দোলন কি নতুন মাত্রা পেয়েছিল। আন্দোলনকারীকে রাজাকারের নাতিপতি বলার কারণে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকেও আমরা শুনি কখনো কখনো রাজাকার রাজাকার বলে পুরাতন রাজনীতির ধারাবাহিকতা যারা অব্যাহত রাখতে চান, হুঁশিয়ার। জনগণ, ছাত্র সমাজ কিন্তু আপনাদের এই বক্তব্যকে অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক কালচারের ধারাবাহিকতা বলেই মনে করছে। এটা জনগণ, ছাত্র সমাজ ভালোভাবে নিচ্ছে না। আমাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সবাইকে সজাগ এবং সচেতন হওয়া উচিত। যে জেনজিদের নেতৃত্বে দেশের ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থান সফল হলো, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে, নিজেদের জীবনের বিনিময়ে যে তরুণ প্রজন্ম আমাদেরকে নতুন বাংলাদেশ ছেড়ে দিল, সেই তরুণ প্রজন্মকে আবারও ভুল মন্তব্যের মাধ্যমে তাদের প্রতি কটাক্ষ করা অথবা তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, তাদেরকে অবজ্ঞা করা, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা গতকাল দেখলাম ছাত্ররা তাদের দাবি দেওয়া নিয়ে সংসদের দিকে আসছিল। সরকার বাহাদুরের দায়িত্ব ছিল শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি তৈরি করে দিয়ে আন্দোলনকারী ছাত্রদের সাথে সংসদের সামনে গিয়ে সাক্ষাৎ করার একটা ব্যবস্থা করা, অথবা তাদের একটি টিমকে সংসদের ভিতরে নিয়ে এসে তাদের সাথে আলাপ আলোচনা করে ছাত্রছাত্রীদের, কোমলমতি ছাত্রছাত্রীদের এই আন্দোলনের ব্যাপারে সম্মান দেখিয়ে তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পাঠানোটা উচিত ছিল। তা না করে আমরা লক্ষ্য করলাম এই আন্দোলনকারীদের উপরে নির্দয়ভাবে পুলিশ লাঠিপিটা করল। একদিকে পুলিশ বাহিনী বিগত 16.5 বছর ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রকে ফ্যাসিবাদী হয়ে ওঠার জন্য, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হয়ে ওঠার জন্য পুলিশ বাহিনী মূল ভূমিকা পালন করেছে। এই পুলিশ বাহিনী আওয়ামী সরকারকে 16.5 বছর ক্ষমতায় থাকার জন্য পথ তৈরি করে দিয়েছিল। দলীয় পেটিও বাহিনী হিসাবে তারা ভূমিকা পালন করেছিল। তারা নির্দয়ভাবে জনগণের উপরে তারা নির্বিচারে স্টিম রোলার চালিয়েছিল নির্যাতনের, কিন্তু সরকারের রক্ষা হয়নি। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে কোমলমতি ছাত্রদেরকে কেন লাঠিপেটা করতে হবে, নির্দয়ভাবে কেন পেটাতে হবে। এই পুলিশের মধ্যে ওই ফ্যাসিবাদের দোসর কেউ লুকিয়ে আছে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই। যারা এই কোমলমতি ছাত্রদের উপরে লাঠিচার্জ করলো, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তাদেরকেও বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ভবিষ্যতে তরুণ ছাত্র সমাজের ওপরে লাঠিচার্জ করার আগে হাজারবার ভাবতে হবে। এই তরুণ ছাত্র যুবকদের রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ, রক্তের বিনিময়ে জাতীয় সংসদ, রক্তের বিনিময়ে আপনারা সরকার গঠন করেছেন। এই রক্তের বিনিময়ে আমরা বিরোধী দল হিসাবে সংসদে ভূমিকা রাখছি। সুতরাং আরো সতর্কতার সাথে সরকারকে পা ফেলতে হবে, ভূমিকা পালন করতে হবে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থান যে যুবকদের নেতৃত্বে হয়েছে, এই তরুণ এবং যুবকদের ব্যাপারে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই হাজারবার ভেবেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।